ভারত একটু সমীহ করে চলবে, এখন তুচ্ছ তাচ্ছল্য করে, ভবিষ্যতে এটা করতে পারবে না। ভারত বাংলাদেশের শত্রু ছিল এবং শত্রু আছে, ভবিষ্যতেও শত্রু থাকবে বিভিন্ন কারণে। একটা হলো পানি নিয়ে আমাদের প্রতিযোগিতা। এখন চীন আপার রাইপেরিয়ান হিসাবে তাদের পানি ব্লক করছে, তারা হাউকাউ করছে, জাতিসংঘে যাবে এসব থ্রেট করছে। আমরা করলে তাদের রাগের কোনো সীমা ছিল না। কিন্তু মেইন কারণটা হলো, সমস্যা হলো যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা আমাদের দেশের মানুষ এটা খুব আপত্তিকর মনে করে, এটা একটা শত্রুর মতো আচরণ করছে। শত্রুর মতো আচরণ আমাদের সাথে করলে আমরা তাদের শত্রু হয়ে থাকব, এবং ভারত এটা বুঝে না। এবং দুনিয়ার পুরো মেরুদণ্ড, মেরুকরণ পাল্টে গেছে এই মে 5 আর 6-তে। আমরা চীন এবং পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখবো, এটা খুব স্বাভাবিক। তারা ভিক্টর্স, তারা উইনার্স, ইন্ডিয়ানস আর লুজার্স, এবং তাদেরকে অত ভয় করার কোনো বিশেষ কারণ নাই। তাদেরকে পাকিস্তান কয়েক ঘন্টায় যেভাবে জব্দ করলো, তারা এখন ভয়ে ভয়ে আছে ভারতীয়রা। সো বেশি বাড়াবাড়ি করলে তারাই শিক্ষা পাবে পাকিস্তান থেকে। বাংলাদেশের আর্মিকে, সেনাবাহিনীকে ভারতের শুরু থেকেই তো আক্রোশ হিসেবে নিত, এমনকি এখনো সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তো এটা কেন, এবং এ থেকে আসলে কিভাবে সতর্ক থাকা যায় বা ভালোভাবে? আমাদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা দরকার, আরও মানে মানে আত্মবিশ্বাস তাদের বাড়ানো দরকার। তারা যে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে সেরকম ব্যবস্থা আমাদের করা দরকার। এটা করা হচ্ছে না। এই সরকার সেটা চেষ্টা করছে, কিন্তু এটাই সামনের সরকারের বড় দায়িত্ব, আমাদের দেশটাকে ধনী করা। ধনী দেশের ধনী আর্মি থাকে। সো এই জিনিসটা খুব জটিল না, গরিব দেশের গরিব আর্মি থাকে। আমাদের দেশ যদি ধনী হয় আরও ভবিষ্যতে, যদি ধরেন 10 বছর ধরে যদি 10% প্রবৃদ্ধির হার হয়, তখন আমরা আমাদের আর্মি বাজেট বাড়াতে পারবো এবং আমার আর্মিকে দুনিয়ার শক্তিশালী আর্মির মধ্যে আমরা নাম লেখাতে পারবো। এটা ইনশাল্লাহ হবে একদিন, এবং তখন ভারত একটু সমীহ করে চলবে। এখন তুচ্ছ তাচ্ছল্য করে, ভবিষ্যতে এটা করতে পারবে না। আতঙ্কিত হওয়া উচিত। সেভেন সিস্টার্সের লিঙ্কটা খুবই ছোট, চিকেনস নেক, এবং একদিকে চীন, একদিকে বাংলাদেশের সাথে শত্রুতা না করাটাই বুদ্ধিমানের কাজ হবে ভারতের, আর কিছু বলবো না। তারা যদি শেখ হাসিনাকে তাদের কাছে রেখে দেয়, আশ্রয় দেয়, এটা বোকামি হবে তাদের জন্যে। তাদের ভবিষ্যতের একটা বড় একটা হুমকি তারাই ডেকে আনছে। এটা আমার কিছু বলার নাই, তাদের ইচ্ছা।